বন্ধুরা, আপনারা কি জানেন ডাইনোসরের সম্পর্কে আমাদের যে ধারণা আছে, যেমনটা আমরা দেখে থাকি, সেটা কিন্তু ভুল হতে পারে। এমন একটা গাছ আছে যা ডাল কাটলে গাছটা আপনাকে দেখতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, এই গাছের চোখ আছে। বলুন তো আমি কোন গাছের কথা বলছি? আপনার উচ্চতা কত হলে আপনি সাধারণ মানুষের তুলনায় 3 বছর বেশি বাঁচবেন, সেটা কি আপনি জানেন? বন্ধুরা, এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, এমন একটা সময় ছিল যখন ইংরাজি বর্ণমালার মধ্যে জেড অক্ষরটাকে ব্যান করে দেওয়া হয়েছিল। আজ আমরা 26টা অক্ষর দেখতে পেলেও প্রাচীন রোম যুগে বর্ণমালায় 25টা অক্ষর ছিল। সেই সময় রোমানরা বর্ণমালার তালিকা থেকে জেডকে সরিয়ে দিয়েছিল। তাদের বক্তব্য ছিল যে এই অক্ষরটা খুব বেশি ব্যবহৃত হয় না, তাই 200 বছর পর্যন্ত জেড বর্ণমালা থেকে উধাও ছিল। পরবর্তী সময়ে গ্রিক জাতি আবার জেড অক্ষরের ব্যবহার শুরু করে, যার ফলে জেড পুনরায় বর্ণমালায় অন্তর্ভুক্ত হয়ে যায়। নাম্বার 2, আপনারা হয়তো অনেকেই জানেন যে টানেল তৈরি করার জন্য অনেক বড় বড় মেশিন ব্যবহার করা হয়, কিন্তু যখন এই বড় বড় মেশিনগুলোর কাজ হয়ে যায় তখন সেগুলোর কি হয় জানেন? আপনারা হয়তো ভাবছেন সেই মেশিনগুলোকে টানেল থেকে বাইরে বের করে দেওয়া হয়, কিন্তু না, সেটা অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার হয়। এই ধরনের মেশিনগুলোর সচল পার্টস বাইরে বের করে নেওয়া হয়, তারপর একটা বিশাল বড় গর্ত খুঁড়ে তার মধ্যে এই মেশিনগুলো চাপা দিয়ে দেওয়া হয়। তারপর তার উপরে ভালো করে কংক্রিট ঢেলে পুনরায় রাস্তা নির্মিত হয়। নাম্বার 3, বন্ধুরা, এখন আমি আপনাদের যে কথাটা বলবো সেটা শোনার পর আপনারা খুব সহজে অনুভব করতে পারবেন যে আজকাল মানুষ কত বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে উঠেছে। এখনকার প্রায় সমস্ত মোবাইলে হেডফোনে জোরে গান শুনলে মোবাইলের স্ক্রিনে সতর্কবার্তা দেওয়া হয় যে বেশি জোরে গান শুনলে আমাদের কানের সমস্যা হতে পারে, এর ফলে আমাদের কান খারাপ হয়ে যেতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ এই সতর্কবার্তাটাকে গুরুত্ব দেয় না। তবে এই জিনিসটাই যদি এইভাবে লেখা থাকতো যে ভলিউম বেশি রাখলে আপনার হেডফোন খারাপ হয়ে যাবে, তাহলে হয়তো মানুষ এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিত। এর থেকে বোঝা যায় যে আমরা এখন নিজেদের স্বাস্থ্যের থেকেও বিভিন্ন প্রোডাক্টের উপরে বেশি যত্নবান। সো বন্ধুরা, যখন আপনি হেডফোনে গান শোনেন, আপনার ফোনেও যদি এরকম অ্যালার্ট আসে, তাহলে আপনি কি করবেন? নিজের কানকে বাঁচাতে হেডফোনের জোর কি কম রাখবেন, নাকি ভলিউম বেশি দিয়েই গান শুনবেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 4, আচ্ছা, স্কুলের ক্লাসে কখনো ফোন ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছেন? তাহলে এই ভিডিও ক্লিপটা দেখুন। এখানে এমন একটা হ্যাক দেখানো হয়েছে যার সাহায্যে আপনি খুব সহজেই ক্লাসরুমে ফোন ব্যবহার করতে পারবেন। এই ভিডিও ক্লিপে দেখানো হয়েছে যে এক ব্যক্তি ক্রেয়নের বক্সে ফোন রেখে সেটা ব্যবহার করছে। ফোনের ওয়ালপেপারে তিনি ক্রেয়নের ছবি সেট করে রেখেছেন, যাতে কেউ বুঝতে না পারে যে সেই বক্সে ক্রেয়ন নয়, বরং একটা ফোন আছে। নাম্বার 5, বন্ধুরা, আপনাদের উচ্চতা যদি 5 ফুট 4 ইঞ্চির কম হয়ে থাকে, তাহলে কংগ্রাচুলেশনস, আপনারা লম্বা মানুষের তুলনায় 3 বছর বেশি বাঁচবেন। এর কোনো বিজ্ঞানসম্মত কারণ নেই ঠিকই, তবে ডেটা অনুযায়ী যাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চির কম, তারা বেশি উচ্চতার মানুষের থেকে 3 বছর বেশি বাঁচেন। নাম্বার 6, এই ভিডিও ক্লিপটা দেখলে এটা কেউ বিশ্বাস করবে না যে এটা কোনো স্টেডিয়াম নয়, বরং একটা বারের ভিডিও। আসলে এই বারটা আমেরিকার লস অ্যাঞ্জেলসে অবস্থিত। যখন কেউ কোনো কারণবশত তাদের প্রিয় টিমের ম্যাচ দেখতে স্টেডিয়ামে যেতে পারেন না, তখন তারা এখানে আসেন। এই বারটার বিশেষত্ব হলো এখানে বিশাল বড় স্ক্রিনে ফুটবল অথবা বাস্কেটবল ম্যাচ চালিয়ে দেওয়া হয়, তারপর বারের পরিবেশ আরও জমজমাট হয়ে ওঠে। নাম্বার 7, আপনিও যদি একজন বিলিয়নিয়ার হতে চান, তাহলে আপনাকে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। কারণ এটা হলো এমন একটা ইউনিভার্সিটি যেখান থেকে পাশ করে বেরোনো অনেক ছাত্র পরবর্তী সময়ে বিলিয়নিয়ার হয়েছে। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কও এই ইউনিভার্সিটিতেই পড়েছেন। তাকে ছাড়াও ইউনিভার্সিটির আরও 36 জন ছাত্র আজ বিলিয়নিয়ার, এবং সারা বিশ্বে তারা জনপ্রিয়। এই ইউনিভার্সিটিটার নাম হলো দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়া। নাম্বার 8, বন্ধুরা, এই ছবিটা দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে যে এগুলো গাছের চোখ, কিন্তু এর পেছনে থাকা সত্যিটা আলাদা। এই গাছটার নাম হলো অ্যাসপেন ট্রি। এই গাছের কোনো ডাল যখন শুকিয়ে যায় তখন অটোমেটিক সেটা খসে পড়ে যায়, আর তারপর সেই জায়গাটায় চোখের মতো একটা জিনিস তৈরি হয়ে যায়। নাম্বার 9, বন্ধুরা, জানলে অবাক হবেন, একবার একটা মিউজিয়ামে রাখা 155 বছর পুরনো মাউস ট্র্যাপ একটা ইঁদুরকে ধরে ফেলেছিল। 2016 সালে একজন সাফাইকর্মী খেয়াল করেন যে একটা অ্যান্টিক মাউস ট্র্যাপে একটা ইঁদুর মরে পড়ে আছে। ক্যামেরা দেখে জানা যায় যে সেই ইঁদুরটা ভুলবশত এই ট্র্যাপের ভিতরে ঢুকে গিয়েছিল, তারপর সেখানে আটকে মারা যায়। এই মাউস ট্র্যাপটা অনেক পুরনো হলেও কিন্তু সচল ছিল। নাম্বার 10, এটা হলো ভারতীয় পুলিশের র্যাঙ্ক, যেটা আপনাদের সকলেরই জানা উচিত। ভারতীয় পুলিশের সবথেকে ছোট র্যাঙ্কে থাকে কনস্টেবল। তাদের ইউনিফর্মের কাঁধে কোনো স্টার থাকে না। তারপর থাকে ল্যান্স নায়ক, তারপর হাবিলদার, তার উপরে থাকে এএসআই, তাদের ইউনিফর্মের কাঁধে একটা স্টার থাকে। তারপর থাকে সাব ইন্সপেক্টর, তারপর ইন্সপেক্টর, তারপর ডিএসপি, তার উপরে থাকে এএসপি,
তার উপরে থাকে এসপি, তারপর এসএসপি, তারপর ডিআইজি, তার উপরে আইজি এবং সবার উপরে থাকে ডিজিপি, এডিজিপি, এসডিজিপি, যারা ভারতীয় পুলিশের আইএএস লেভেলের অফিসার। নাম্বার 11, আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন যে স্টারবাক্সের স্টোরে অনেকে কোনো কিছু কেনাকাটি না করে অথবা অফিসের কাজের বাহানা দিয়ে চুপচাপ বসে থাকে, কিন্তু এবার থেকে আপনারা আর এই ধরনের কাউকে সেখানে দেখতে পাবেন না। আসলে তারা স্টারবাক্সের ওপেন ডোর পলিসি ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা স্টোরে বসে থাকত। এই পলিসি অনুযায়ী স্টারবাক্সের স্টোরে কোনো ব্যক্তি তার অফিসিয়াল কাজ অথবা মিটিংয়ের জন্য যাতায়াত করতে পারে, তা আবার কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। তবে স্টারবাক্সের সিইও ব্রায়ান নিকুল সম্প্রতি ওপেন ডোর পলিসি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এবার থেকে কেউ যদি স্টারবাক্সের স্টোরে আসেন তাহলে তাদের সেখানে থাকার জন্য কিছু না কিছু কিনতেই হবে। নাম্বার 12, বন্ধুরা আপনারা কি জানেন আপনারা আসলে স্কুইড গেম রিলিজ হওয়ার আগেই বলিউডের স্কুইড গেম দেখে নিয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আমি ধামালের কথা বলছি, যা সম্পূর্ণ এক্সিকিউশন স্কুইড গেমের মতোই। নাম্বার 13, আপনারা যদি ডাইনোসরের কঙ্কাল দেখে থাকেন তাহলে সেটা দেখতে অনেকটা এরকম। আমরা যখন সেই কঙ্কালে হাত বোলাই তখন ডাইনোসরকে কিছুটা এইভাবে কল্পনা করি, যেটা অত্যন্ত ভয়ানক। কিন্তু আপনারা কি জানেন ডাইনোসর ভীষণ কিউটও হতে পারে? বিশেষজ্ঞদের মতে আমরা ডাইনোসরকে বারবারই ভয়ানক হিসেবেই কল্পনা করেছি, কিন্তু তারা অনেক মিষ্টি এবং ডানাযুক্ত পাখিও হতে পারে। নাম্বার 14, যদি আপনি হটডগ খেতে ভালোবাসেন তাহলে আপনি উত্তর কোরিয়া যেতে পারবেন না। আসলে কেউ যদি সেখানকার রাস্তায় হটডগ তৈরি করার সময় কিংবা বিক্রি করার সময় ধরা পড়ে তাহলে তাকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। যদিও উত্তর কোরিয়ায় হটডগ ব্যান হওয়ার পেছনে আসল কারণ কী আছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। নাম্বার 15, ইনস্টাগ্রামে সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার লঞ্চ হয়েছে, যার মধ্যে একটা হলো স্ক্যাডুল মেসেজ। এর সাহায্যে আপনারা আগে থেকেই কোনো মেসেজ সেভ করে রাখতে পারবেন এবং যাকে সেই মেসেজটা পাঠাতে চান তার কাছে সেটা যত সময়ে পৌঁছে যাবে। ধরুন আপনি রাত 12টার সময় কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান, কিন্তু তার জন্য আপনাকে রাত 12টা পর্যন্ত আর জেগে থাকতে হবে না। আপনারা ইনস্টাগ্রামের এই ফিচারটার সাহায্যে আগে থেকেই মেসেজটা রেডি করে রাখতে পারবেন। এর জন্য আপনাকে শুধু মেসেজটা টাইপ করে টাইম সেভ করে দিতে হবে। ইনস্টাগ্রাম নিজে থেকে আপনার সেট করে রাখা সময় মতো সেই ব্যক্তির কাছে আপনার মেসেজ পাঠিয়ে দেবে। নাম্বার 16, আপনারা যদি ওয়ালমার্টের থেকে কিছু অর্ডার করেন তাহলে আপনাদের দরজায় নয় বরং বাগানে দাঁড়াতে হবে, কারণ আপনার পার্সেল কোনো ডেলিভারি বয় বাইকে চেপে নয় বরং হাওয়ায় উড়ন্ত ড্রোনে করে আসবে। ওয়ালমার্ট তাদের কাস্টমারদের জন্য ড্রোন ডেলিভারি সার্ভিস চালু করে দিয়েছে। বর্তমানে এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে। এই কোম্পানির সিইওর মতে ওয়ালমার্ট তাদের প্রত্যেকটা কাস্টমারের কাছে 30 মিনিটের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।